গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, এই মুহূর্তের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। মূলত এই মুহূর্তের অনুষ্ঠান কার আপনারা জানেন, আমি পরিচয় করাবো। তার আগে বলবো যে এই মুহূর্তের অনুষ্ঠান নিয়ে যা বলবো হয়তো তাই কম পড়ে যাবে, তার কারণ এই একমাত্র একটা অনুষ্ঠান আমার মনে হয়, আপনাদেরও আশা করি সেটাই মনে হয়, যে অনুষ্ঠান থেকে আমরা অ্যাডভান্স সব কিছু জানতে পারি। মানে যার অনুষ্ঠান এই সময় হয় তিনি অ্যাডভান্স গাইডলাইন আপনাদের দিয়ে দেন কিভাবে, যে কোন সময়টা ভালো আসতে চলেছে, কোন সময়টা খারাপ আসতে চলেছে, কি করতে হবে, সেই সমস্ত উপাচার কিন্তু তিনি বলে দেন। যাবো অনুষ্ঠানে, ঢুকবো, তার আগে বলবো এই মুহূর্তের অনুষ্ঠান যাদের নিত্য পছন্দের অনুষ্ঠান, সব সময় যাতে অনুষ্ঠানটা দেখতে পারেন কি করতে হবে, মানে অনুষ্ঠান শেষ হওয়ার পরেও যদি দেখতে হয় কি করবেন। হাতে রয়েছে ফোন, আর ফোনে রয়েছে ইউটিউবে গিয়ে সার্চ করুন সিটিভিএন একেটি প্লাস, দেখতে পাচ্ছেন চলে এসছে। এবং এভাবেই এই মুহূর্তে কিন্তু লাইভ স্ট্রিমিং চলছে। পরবর্তীকালে যদি চান অনুষ্ঠানটা গিয়ে দেখবো, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আচ্ছা, তাহলে আজকের কি বিষয়, খানিকটা তো আমার শুরুতে যেগুলো বললাম তা থেকে আন্দাজ করতেই পেরেছেন। তবুও বলবো যে জুন মাসে কোন রাশির কেমন যাবে, এবং তার পাশাপাশি সাপ্তাহিক রাশিফল তো থাকছেই। এবং সত্যি যদি আগাম জানা যায় কতটা ভালো হয় বলুন তো। আর এই বিষয়ে আমাদের আজকে যিনি বিস্তারিতভাবে জানাবেন, বিশিষ্ট জ্যোতিষবিদ শ্রী গোপাল ভট্টাচার্য, তাদেরকে অনেক অনেক স্বাগত জানাবো। জুন মাসটা খুব ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে জুন মাসে মেজর গ্রহ চেঞ্জ হচ্ছে। সেই গ্রহটা হচ্ছে বৃহস্পতি। 12 বছর পরে এই কর্কট রাশির ঘরে 1 জুন থেকে গোচর করবে, অর্থাৎ প্রবেশ করবে 1 জুন, একদম জুন মাসের প্রথম দিন থেকে। আচ্ছা, 2014 সালে এই গোচরটা, মানে 12 বছর অন্তর অন্তর বৃহস্পতি কর্কট রাশির ঘরে আসে। তাহলে 2014-তে এসেছিল। যখন বৃহস্পতি এসেছিল তখন কি হয়েছিল, ভারতবর্ষে প্রথম নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি গভর্নমেন্ট ক্ষমতায় এসেছিল 2014 সালে। আবার এই 12 বছর পরে এই বৃহস্পতি 2026 সালের 1 জুন নিজের রাশিতে, নিজের তুঙ্গ রাশিতে, তুঙ্গ ক্ষেত্রে, নিজের রাশি নয়, কর্কট রাশি হচ্ছে চন্দ্রের রাশি, বৃহস্পতি এখানে তুঙ্গ হয়। দেখুন, আমাদের জীবনে যা কিছু টাকা পয়সা, আর্থিক বা কেরিয়ার বা কর্মক্ষেত্র, যে গ্রহটা আমাদের দেয় সেই গ্রহটা হচ্ছে বৃহস্পতি। পয়সা দেওয়ার মালিক, অর্থ দেওয়ার মালিক, আপনার ভাগ্যে, আপনার কপালে আর্থিক ভাগ্য কেমন, যে গ্রহটা জানায় সেই গ্রহটাই হচ্ছে বৃহস্পতি। এবং এই গ্রহটা, যদিও পশ্চিম মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, তেলের দাম বাড়ছে, হ্যাঁ, অনেক কিছু সমস্যার মধ্যে জ্বালানি গ্যাস, পেট্রোল, ডিজেলের দাম বাড়ছে, তার জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ইয়েও বাড়ছে। তবে কি বলে, বৃহস্পতি যখন এই কর্কট রাশিতে 1 বছর থাকবে, দেখবেন এই সমস্যাগুলো থেকে আস্তে আস্তে আমরা বেরিয়ে আসতে পারবো। শিক্ষিত যুবক যুবতী যারা রয়েছে, যারা বিগত দিনগুলোতে সরকারি চাকরি তো দীর্ঘদিন হয়নি, বর্তমান রাজ্য সরকার চেষ্টা করছে একটা স্বচ্ছভাবে, সুন্দরভাবে, যাতে সবাই শিক্ষিত মেধার ভিত্তিতে যাতে স্বচ্ছ নিয়মে যাতে চাকরি পায়, তার জন্য বর্তমান সরকার ঐকান্তিকভাবে প্রয়াস করছে। তো আগামী দিনে আমাদের জুন মাস থেকে কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে প্রত্যেকের ক্ষেত্রেই, কম বেশি সামাজিক, অর্থনৈতিক। এই যে বৃহস্পতিটা যে চেঞ্জ হচ্ছে না, প্রত্যেকটা রাশিরই কিছু না কিছু সুফল পাবে। এই জুন মানে কিছু না কিছু ভালো বেনিফিট হবেই। বৃহস্পতি যখন কর্কট রাশিতে যায়, প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু ভালো আসে। কিছু কিছু জায়গায়, কিছু কিছু রাশির ক্ষেত্রে একটু সমস্যা আছে, আমি সেগুলোও বলবো। এর মধ্যে জুন মাসে আরও 2টো মেজর গ্রহর চেঞ্জ হচ্ছে। 8ই জুন শুক্রটা কর্কটে যাচ্ছে, আর 20 জুন মঙ্গল তো এখন মেষ রাশির ঘরে বসে আছে, বৃষ রাশিতে যাচ্ছে। কেমন হবে একটু বলি, কেমন হবে, কি বলে, কোন রাশির কেমন যাবে এই জুন মাসটা। মেষ রাশির 4র্থে বৃহস্পতি, সুতরাং যারা এবছর সামনের বছর পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে খুব ভালো। 4র্থে বৃহস্পতি থাকলে শিক্ষাক্ষেত্রে ভালো ফল দেয়। যারা মেডিকেল বা জয়েন্টের জন্য পরীক্ষা দেবে মেষ রাশির, ভালো করে চেষ্টা করলে সামনের বছরের ফল কিন্তু অনুকূলে যাবে। যদিও 7.5 আছে, শনি যদি জন্মকুষ্ঠিতে খারাপ থাকে, শুধু 7.5টাকে একটু ঠিক করে নিতে হবে, নতুবা বৃহস্পতি ভালো ফল দেওয়ার জন্য রেডি।
জুন মাসের চতুর্থে শুক্র থাকবে, বিয়ের কথাবার্তা মেষ রাশি, যা বিয়ের বিজ্ঞাপন দেওয়া শুভ হবে। এবং নিজস্ব কোনো জায়গা, জমি, সম্পত্তি আপনি ক্রয় করতে পারেন, ভালো যোগাযোগ আসতে পারে জমি জায়গা ক্রয় বিক্রয়ের ব্যাপারে। তবে দ্বিতীয় মঙ্গল অনেক খরচও করাবে, দ্বাদশে শনি পায়ে আঘাত লাগতে পারে, একাদশে রাহু বন্ধুদের দ্বারা ক্ষতি বা বন্ধুদের কারণে বিশ্বাসঘাতকতার শিকার হতে হবে, পঞ্চমে কেতু সন্তানের আচরণ সমস্যাবহুল হবে, প্রেম ভালোবাসায় জটিলতা বা প্রেম ভঙ্গের যোগ রয়েছে। বৃষ রাশি রাশির ওপরে মঙ্গল জুন মাসের 20 তারিখের পর থেকে থাকবে। তো সুতরাং জুনের শেষ ভাগটা বৃষ রাশি জাতক বা জাতিকারা শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা ভোগ করবে। তৃতীয় বৃহস্পতি তুঙ্গে থাকবে, নতুন চাকরি, ইন্টারভিউ বা প্রতিযোগিতা, এই সময় যদি সরকারি চাকরির পরীক্ষা হোক বা যদি জয়েন্টের পরীক্ষা হোক, এই সময় যদি দেন যারা বৃষ রাশির জাতক বা জাতিকারা, তারা সহজেই সফলতা লাভ হবে। চতুর্থে কেতু কারুর কেউ অসুস্থ হয়ে পড়তে পারে। দশমে রাহু কর্মের কারণে দূরযাত্রা বা ভিন রাজ্যে যাত্রা হতে পারে। একাদশে শনি আয় হবে, কিন্তু যতটা পরিশ্রম করবেন সেটা সেই অনুযায়ী আয় পেতে এ মাসে জুন মাসে কিন্তু একটু সমস্যা হবে। মিথুন রাশি সম্পর্কে বলবো জুন মাস কেমন যাবে, তার আগে ফোনটা দেখে নিই। একদমই। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যালো, আমি নমস্কার। ক্যান্ডেল থেকে বলছি। হ্যালো, হ্যাঁ, আপনার নাম? হ্যাঁ, আমার নাম সোমা চক্রবর্তী। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে। আচ্ছা, এর আগে কখনো দাদার কাছে এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমার বড় ছেলের জন্য এসেছিলাম, তার আচ্ছা। চাকরি হয়েছে ব্যাংকে। আচ্ছা, বাহ। এটা আমার ছোট ছেলে। বলুন ডেট অফ বার্থ। হ্যাঁ, এই ডেটা 30/5/1999। কোন ব্যাংকে চাকরি পেয়েছে বড় ছেলে? SBI। SBI। আচ্ছা, 30, এটা ছোট ছেলে। হ্যাঁ হ্যাঁ, 30/7/1999 জন্ম সময় 11টা 19 মিনিট 30 সেকেন্ড বা 20 মিনিটও বলে। আর হচ্ছে তো আপনার হচ্ছে শিয়ালদা। 11টা 20 সকালবেলা। সকাল, হ্যাঁ। বেশ, জন্মবার কি দেখাচ্ছে? শুক্রবার, তুলা লগ্ন, কুম্ভ রাশি দেখতে না, পাচ্ছেন? রবিবার তো। হ্যাঁ, রবিবার 30শে জুলাই তো। 30শে মে। ও, 30/5 আচ্ছা আচ্ছা, 1999। 30 মে, 1 মিনিট দাঁড়ান দাঁড়ান, 30 আমি জুলাই করে দিয়েছি, 30 মে না, 1999। বেশ, 30 মে 1999 সকাল 11টা 20, জন্মস্থান শিয়ালদা, মানে কলকাতায় জন্ম, রবিবার। হ্যাঁ হ্যাঁ সিংহ লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, দেবগণ পূর্ণিমা তিথি ছিল। হ্যাঁ। এইটা হচ্ছে হরোস্কোপ বা জন্মছক। এখানে যেটা দেখা যাচ্ছে, লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় মঙ্গল, চতুর্থে চন্দ্র। সায়েন্স নিয়ে পড়েছে, হ্যাঁ 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 টেকনিক্যাল লাইন ইঞ্জিনিয়ারিং করেছে। হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ওর এই আগের দিনই বলেছিলাম না, বৃহস্পতি সম্পর্কে আমি যখন বলতে গিয়ে বলেছিলাম বৃহস্পতি শনি একসঙ্গে থাকলে খঞ্জগুরু দোষ তৈরি হয়, শুনেছিলেন? বৃহস্পতি হচ্ছে মানুষকে আর্থিক সৌভাগ্য দেয়। বৃহস্পতি যখনই রাহুর সঙ্গে বা কেতুর সঙ্গে বা শনির সঙ্গে বা শুক্রের সঙ্গে চলে যায়, তখনই কিছু বাজে যোগ তৈরি হয়ে যায়। বৃহস্পতি রাহুতে গুরুচণ্ডালী দোষ তৈরি হয়, আর্থিক ভাগ্য বা কেরিয়ার মনের মতো হতে চায় না। তেমনই বৃহস্পতি শুক্রতে দারিদ্র দোষ তৈরি হয়, পড়াশোনা শাখা থাকা সত্ত্বেও কেরিয়ার ঠিকমতো হতে চায় না। তেমন এই যে আপনার ছেলের চারে দেখুন, বৃহস্পতি শনি একসঙ্গে। বৃহস্পতিকে বলা হয় গুরু, শনিকে বলা হয় খঞ্জ বা খোঁড়া। এই দুটো গ্রহ যখনই একসঙ্গে চলে যায়, দেখা যায় কি তার পড়াশোনা হয়তো হয়েছে কিন্তু মনের মতো তার কেরিয়ার হচ্ছে না, চাকরি পাচ্ছে না। এই তো সমস্যা। হ্যাঁ হ্যাঁ, একদম। তো খঞ্জগুরু দোষটাকে ঠিক করতে হবে। খঞ্জগুরু দোষটা যদি ঠিক করা যায়, ডেফিনেটলি ভালো চাকরি পাবে। এমনি হরোস্কোপে স্ট্রেংথ আছে, বলবান আছে, অনেক চার্ট তো স্ট্রং থাকে। একটা চার্ট দেখলে দেখুন, 34 বছর ধরে আমার তো কয়েক লাখ মানুষের চার্ট দেখা রয়েছে। আমি একটা মানুষ সামনে এলে আমি বুঝতে পারি কি সমস্যা নিয়ে এসেছে। তো বৃহস্পতি শনির খঞ্জগুরু দোষটাকে ঠিক করলে ওর চার্টে এমনি স্ট্রেংথ আছে। অনেক চার্টের স্ট্রেংথ থাকে না, কিছুই নেই, সব গ্রহগুলো দুর্বল, 5-6টা বাজে দোষ, কিন্তু ওর চার্টে ভালো যোগ আছে, ভালো পাওয়ার আছে। খালি খঞ্জগুরু দোষটা প্রবলেম করছে, সেটাকে একটু ঠিক করতে হবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। দাদা, আমি এবার চেম্বারগুলো বলে দিই। আচ্ছা, যারা যারা দাদার কাছে যাবেন, যে যেই জায়গা থেকে দেখছেন ভালো মতো শুনবেন। কোচবিহারের চেম্বার রয়েছে এই মাসে 28 তারিখে কোচবিহারে চেম্বার রয়েছে, ঠিক আছে? মে মাসের কথা বলছি। এবং মালদাতে রয়েছে জুন মাসের 12 তারিখ চেম্বার। আচ্ছা, শিলচরে রয়েছে শিলচরে এই মাসের 27 তারিখে রয়েছে মে মাসের। শিলিগুড়িতে রয়েছে
29 তারিখে, মে মাসের 29 তারিখে শিলিগুড়িতে চেম্বার রয়েছে। কৃষ্ণনগরে 18 জুন রয়েছে চেম্বার। হলদিয়াতে 27শে মে রয়েছে চেম্বার। বহরমপুরে 22শে জুন চেম্বার। মেদিনীপুরে 26শে জুন চেম্বার। বর্ধমানে 28শে জুন চেম্বার। দুর্গাপুরে 2রা জুন। দিল্লিতে 6ই জুন। ব্যাঙ্গালোরে 10ই জুন। গুয়াহাটিতে 14ই জুন রয়েছে দাদার চেম্বার। এবং এছাড়া ধরুন অনেক দূরে থাকছেন কিন্তু দেখাতে চান, কিভাবে দেখাবেন, যেতে পারছেন না, তার জন্য ব্যবস্থা রয়েছে অনলাইন প্রেডিকশনের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং এর মাধ্যমে কিন্তু দাদা দেখে দেন। সেই জন্য ফোন নাম্বারটা লিখে রাখুন 8584038636 এই নম্বর। এবং এছাড়া দক্ষিণ কলকাতার গড়িয়াহাট চারমাথা ক্রসিং এর যশোদা ভবনে দাদা প্রতি সপ্তাহে বসেন। কোন বার বসবেন জানতে গেলে ফোন করতে হবে 9907935831 এই নম্বরে। এবং বারাসাত ডাকবাংলো মোড় ও বর্ধমান রেল স্টেশনের সন্নিকটে চেম্বার আছে, সেখানের বুকিং নাম্বার 8584038640। এবং দুর্গাপুরের বেনাচিতিতে চেম্বার রয়েছে, সেখানকার নম্বর 9748749041। আর এছাড়া সমস্ত চেম্বারের যে বুকিং নাম্বার, এই নাম্বারটা অবশ্যই মনে রাখুন 8584038631 এই নম্বর। কলকাতার কাছাকাছি দুটো চেম্বার, একটা হচ্ছে গড়িয়াহাট আর একটা হচ্ছে বারাসাত। বেশিরভাগ বনগাঁ, তারপরে হাবড়া, তারপর ওইদিকে ব্যারাকপুর, এসব জায়গার মানুষরা বারাসাতে সাধারণত দেখাতে আসে। আর গড়িয়াহাটে কলকাতার কাছাকাছি চেম্বার রয়েছে। এরপরে কৃষ্ণনগর আছে, তারপরে বহরমপুর, তারপর মালদা, তারপর শিলিগুড়ি, তারপর গৌহাটিতে চেম্বার রয়েছে, গৌহাটি নেপালি মন্দিরের উল্টো দিকে। আর ওইদিকে দক্ষিণবঙ্গে আমার চেম্বার রয়েছে দুর্গাপুরে 97 বেনাচিতিতে 9748749041, এটা হচ্ছে দুর্গাপুরের নাম্বার। বর্ধমানে আর বারাসাতের নাম্বার, বুকিং নাম্বারটা একই। যারা বর্ধমানে দেখাতে চান বা বারাসাতে দেখাতে চান, একই বুকিং নাম্বার 8584038640। এছাড়া মেদিনীপুর এবং হলদিয়াতে আমার চেম্বার রয়েছে। যে কোনো চেম্বারের ব্যাপারে বিস্তারিতভাবে জানতে 8584038631 যোগাযোগ করবেন। আর এখন যে চেম্বারেই দেখান না কেন, সম্পূর্ণ লাইভ কুষ্টি, আপনার আজীবন কুষ্টি, আজীবন হরোস্কোপ, লাইভ হরোস্কোপ, এটা সম্পূর্ণ উপহার হিসেবে পাবেন। মনে হয় ফোনে কেউ আছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি কোচবিহার থেকে বলছি। আপনার প্রবীর নাম? রায় বলছি। আপনার নাম? হ্যাঁ প্রবীর রায়। হ্যাঁ, আচ্ছা, এর আগে কখনো দেখিয়েছেন দাদাকে? না, আমার দেখানো হয়নি। আচ্ছা চেষ্টা করেছিলাম আর কি, ফোনে পাইনি আর কি কোনোবার। এই আজকে ফার্স্ট পেলাম। আচ্ছা, বেশ। আপনার ব্যাপারে জানবেন কি? হ্যাঁ হ্যাঁ, আমার ব্যাপারে জানতে আর চাই। অনুষ্ঠানটা দেখা হয়, দাদার অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, দেখা খুবই ভালো লাগে আচ্ছা, অনুষ্ঠানটি। হ্যাঁ। বলো ডেট অফ বার্থ। হ্যাঁ, ডেট অফ 22 এপ্রিল 1998, 22 সকাল 11টা। 22 এপ্রিল 98, সকাল 11টা। সকাল 11টা। কোথায় জন্মস্থান? কোচবিহার। কোচবিহার। 1 মিনিট, আগেরটা কলকাতা ছিল, এটা কোচবিহারে আমার চেম্বার এই তো রয়েছে 28 বিএস রোড, বিশ্বসিংহ রোড, ইলোরাতে। আচ্ছা, যাই হোক, আচ্ছা। তোমার বুধবার ছিল জন্মবার। বুধবার, হ্যাঁ বুধবার। কর্কট লগ্ন, কুম্ভ রাশি, শতবিশা নক্ষত্র, রাক্ষসগণে জন্ম, কৃষ্ণপক্ষের একাদশী তিথি ছিল। এগুলো জানতে? আমি যদি সেটা জানতাম, ওই রাশিটা জানতাম, রাশি। কুম্ভ রাশি। এইটা হচ্ছে হরোস্কোপ। লগ্ন পুষ্যা নক্ষত্রে, রবি অশ্বিনী নক্ষত্রে, বুধ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। আচ্ছা, বুধ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকলে ভালো, শুক্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। বেশ, দেখি জন্মছক কেমন। জন্মছকটা এরকম, লগ্নে কোনো গ্রহ নেই, অর্থস্থানে রাহুর মতো গ্রহ বসে রয়েছে। হ্যাঁ, পূর্ণাঙ্গ কালসর্প দোষও রয়েছে, শনির 7.5 চলছে। খালি ভালো কি, বুধটা ভালো রয়েছে। আর ভালো কি রয়েছে, বুধটা ভালো থাকলে পড়াশোনা ভালো দেয়, এডুকেশন ভালো দেয়। সায়েন্স নিয়ে পড়েছো? হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়েছি। হ্যাঁ, টেকনিক্যাল লাইন নিয়ে? টেকনিক্যাল লাইন। হ্যাঁ, তো এই চার্টে যেটা মেন হচ্ছে কি বলে, পূর্ণাঙ্গ কালসর্প দোষ আছে আর শনির 7.5 চলছে। কালসর্প দোষ থাকলে বৈবাহিক জীবন সমস্যা হয়, আর 7.5 চললে চাকরি হয়তো করবে কিন্তু মনের মতো যে চেঞ্জ বা যেটা এক্সপেক্ট করছো একটা ভালো চেঞ্জ করার, সেটা হতে চাইবে না। কেমন? আচ্ছা, হ্যাঁ। আর চাকরিটা আমি প্রিপারেশন নিচ্ছি, তাও কতদিনের মধ্যে পাবো আর কি? হ্যাঁ, মানে চাকরির আর কি প্রিপারেশন নিচ্ছি, তাও কতদিনের মধ্যে পেতে পারি? 98-এ জন্ম, তো তার মানে এখন বয়স কত হলো? 28।
এখনো 2 বছর সময় লাগবে, 7.5 এখনো কাটতে আরো 2 বছর সময় লাগবে, তারপরে গিয়ে চাকরি পাবে। একদমই। আর কোচবিহারে দাদার চেম্বার রয়েছে, খুব শীঘ্রই 28 তারিখ রয়েছে এ মাসের, চাইলে আপনি সেখানে যোগাযোগ করতে পারেন। এবং নাম্বারটা আমি তাও আরেকবার বলে দিচ্ছি, 8584038631 এই নম্বরে। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় বৃহস্পতি আসছে, ভেরি গুড। দ্বিতীয় বৃহস্পতি মানে প্রচুর পয়সা দেয়, প্রচুর আর্থিক উন্নতি দেয়। আবার দ্বিতীয় শুক্রও আসছে মিথুন রাশি। জুন মাসটা মিথুন রাশির ক্ষেত্রে সোনায় সোহাগা, হয় ভালো অর্থপ্রাপ্তির যোগ, মানে জুন থেকে তো বৃহস্পতি তো 1 বছরই থাকবে মিথুন রাশির দ্বিতীয়, যতদিন না বক্রি হচ্ছে। হয় ভালো চাকরি পাবেন, নয় আপনার প্রমোশন হবে, নয় আপনার ইনক্রিমেন্ট হবে, নয় আপনি যদি ব্যবসা করেন ব্যবসায় উন্নতি হবে। একটা ভালো এই 1 বছর আপনাদের একটা ভালো সময় বা সিচুয়েশন দিয়ে যাবে। খালি দশমে শনি রয়েছে, পরিশ্রম প্রচুর করতে হবে। নবমে রাহু, দূরযাত্রা। যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা বিদেশে যাওয়ার চেষ্টা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু বিদেশ যাত্রার কোনো সুযোগ আসতে পারে। কেবল দ্বাদশে মঙ্গল থাকায় ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনায় জুন মাসে কিন্তু ক্ষতির যোগ রয়েছে, সেই দিকে সাবধানে থাকতে হবে। কর্কট রাশির ওপরে বৃহস্পতি দীর্ঘদিনের মনের ইচ্ছা পূর্ণ করায়। রাশির ওপরে শুক্র 8 জুনের পরে আসবে। যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা বিয়ের ব্যাপারে চিন্তিত, বিয়ের ভালো করে পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দিন বা ম্যাট্রিমোনিয়াল সাইডে অ্যাডভার্টাইজমেন্ট দিন। আপনার রাশির ওপরে শুক্র সপ্তম ভাবকে দেখছে, এই সময় বিয়ের একটা ভালো কানেকশন তৈরি করবে। নতুন ব্যবসা শুরুর পক্ষেও ভালো সময়। অষ্টমে রাহু থাকলে কিন্তু ছোটোখাটো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টও কিন্তু দেয়, সেই দিকে একটু সাবধানে থাকতে হবে। নবম স্থানে শনি, বাবার বা পিতৃস্থানীয় ব্যক্তির কিন্তু শরীর স্বাস্থ্যের ব্যাপার নিয়ে সমস্যা দেখা দিতে পারে। একাদশে মঙ্গল, বন্ধুদের দ্বারা বা উচ্চ পদস্থ কোনো সরকারি অধিকর্তার দ্বারা লাভবান হতে পারেন। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু জুন মাসে একটু কেয়ারফুল থাকতে হবে। ব্যয়ের স্থানে বৃহস্পতি, ব্যয় মানে দ্বাদশে বৃহস্পতি খরচ করায়, চাকরি চলে যায়, যেটা করছেন সেটাতে বাধা আসে, সমস্যা দেখা দেয়। দ্বাদশে শুক্র, বৈবাহিক জীবন নিয়েও সমস্যা, শরীর একটু ভোগাবে। অষ্টমে শনি। তো সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু জুন মাসের আপ টু 20 তারিখ পর্যন্ত খুব ভেবে চিন্তে যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত, চলা উচিত। জুন মাসটির প্রথম দিকটা সিংহ রাশির কিন্তু একটু ভোগাবে, সেই দিকে কিন্তু কেয়ারফুল থাকতে হবে। কন্যা রাশির একাদশে বৃহস্পতি আসছে, ভেরি গুড। একাদশে সফলতার জায়গা, সাকসেসের জায়গা। সাকসেস কী হতে পারে? চাকরি বা কর্মক্ষেত্রেতেও সাকসেস আসতে পারে। পড়াশোনা বা পরীক্ষায় যদি রেজাল্ট বেরোয় সেখানেও ভালো রেজাল্ট হতে পারে। একাদশে শুক্র, বিয়ের ব্যাপারেও ভালো যোগাযোগ আসতে পারে। নতুন কিছু স্টার্ট বা নতুন অনেক দিনের টাকা যদি আটকে থাকে সেটাও পেয়ে যেতে পারে। কন্যা রাশির গেইন জুন মাসে হবে। খালি সপ্তমে শনি, দাম্পত্য সমস্যা একটু বৃদ্ধি পাবে। ষষ্ঠে রাহু, শরীরটা ভোগাবে। তুলা রাশির দশমে বৃহস্পতি, কর্মস্থানে বৃহস্পতি নতুন কর্মের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, বা নতুন চাকরি পেতে পারেন, সেটা সরকারি হোক বা ভালো বেসরকারি হোক, বা কর্মক্ষেত্রে ভালো পদোন্নতি হতে পারে, নতুন সংস্থাগত কোম্পানির পরিবর্তন হতে পারে। একাদশে কেতু রয়েছে, বন্ধুদের কারণে গুপ্ত শত্রুতা বা কোনো গুপ্ত শত্রুতায় ক্ষতি দেখা দেবে। পঞ্চমে রাহু, মন কিন্তু তুলা রাশির জাতক বা জাতিকাদের জুন মাসে কিন্তু খুব চঞ্চল থাকবে। পঞ্চমে যখনই রাহু চলে যায় তাদের মাথা তখন রাহু স্থির থাকতে দেয় না। পঞ্চমে রাহু থাকা মানেই মনের মধ্যে অনেক চিন্তা, অনেক দুশ্চিন্তা সবসময় ঘোরে, তো মানসিক একটু উদ্বেগ থাকবে। ষষ্ঠে শনি, শরীর একটু ভোগাবে। বৃশ্চিকের ক্ষেত্রে নবমে বৃহস্পতি আসছে, ভাগ্যোন্নতি, দূরযাত্রা, বিদেশ যাত্রা, দূর ভ্রমণের যোগ, উচ্চশিক্ষায় বা গবেষণায় সফলতা। নবমে শুক্র আসছে, নতুন কোনো প্রপার্টি বা নতুন কোনো সম্পত্তি ক্রয় বা বিক্রয়, যারা এতদিন ধরে বিক্রির চেষ্টা করছিলেন, বিক্রি হচ্ছিল না, তাদের হতে পারে। সপ্তমে মঙ্গল, দাম্পত্য অশান্তি কিছুটা ভোগাবে। চতুর্থ স্থানে রাহু রয়েছে, গৃহ পরিবেশ কিছুটা উত্তপ্ত থাকবে। বৃশ্চিকের পরে ধনুর কিন্তু একটু বুঝে শুনে চলতে হবে। সিংহ এবং ধনুরও কিন্তু অষ্টমে বৃহস্পতি। অষ্টম হচ্ছে হানির জায়গা, অ্যাক্সিডেন্টের জায়গা, বিপত্তির জায়গা, সেখানেই বৃহস্পতি আসছে। ধনুর কিন্তু অর্থক্ষতি, কর্মহানি, কর্মের ব্যাপারে সমস্যা বৃদ্ধি, দাম্পত্য জীবনের সমস্যা বৃদ্ধি ইত্যাদিগুলো কিন্তু হবে। শরীরও কিন্তু ভোগাবে। জুন মাসের আপ টু 20 তারিখ পর্যন্ত ধনুরাশিরও যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 2-4 বার ভেবে তারপরে করা উচিত। মকরে সপ্তমে বৃহস্পতি, নতুন ব্যবসা শুরু করার পক্ষে শুভ। মকরের সপ্তমে শুক্র,
বিয়ের ব্যাপারেও ভালো যোগাযোগ আসতে পারে, বিজনেস থেকে ভালো আয় হতে পারে। দ্বিতীয় রাহু বসে আছে মকর রাশির, আনএক্সপেক্টেড গেইন, হঠাৎ হঠাৎ টাকা পয়সা প্রাপ্তি ধনুর মকরের এগুলো হতে পারে। কুম্ভের কিন্তু ভালো নয়, কুম্ভের কিন্তু ষষ্ঠে বৃহস্পতি থাকবে, রোগ ভোগাবে, শরীর স্বাস্থ্য ব্যাপারে যত্ন নেওয়া উচিত, কর্মক্ষেত্র নিয়ে সাবধানে থাকা উচিত, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্যতা দেখা দেবে, সহকর্মীর সঙ্গে কিন্তু শত্রুতা বা সমস্যা দেখা দেবে। আর্থিক দিকেও কিন্তু জুন মাসের মাঝামাঝি পর্যন্ত কুম্ভ রাশির একটু সমস্যা চলবে। মীন রাশির পঞ্চমে বৃহস্পতি শুক্র, একাদশকে দেখবে, আনএক্সপেক্টেড গেন, অর্থ সম্পদ বৃদ্ধি এগুলো করবে। ষষ্ঠে কেতু, রোগ হলে যদি কোনো বড় মেজর সিদ্ধান্ত নিতে হয় যে অপারেশন করতে হবে, সার্জারি করতে হবে, 2-3টে ডাক্তারের কনসাল্ট করে তবে যান। ষষ্ঠে কেতু থাকলে কিন্তু রোগ ভুল পথে চিকিৎসা হয়ে যায়, অর্থাৎ আপনি এক রোগ নিয়ে ডাক্তারের কাছে গেলেন, তিনি আর এক চিকিৎসা করে আপনার রোগটাকে বাড়িয়ে দিল, তো ভুল পথে চিকিৎসা হতে পারে। সেই দিকে কিন্তু মীন রাশির জাতক বা জাতিকারা খেয়াল রাখতে হবে। ওভারঅল জুন মাসটা মীন রাশির ক্ষেত্রে ভালো। ফোনে কেউ আছে? হ্যাঁ, হ্যালো, বলুন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? তোমা হ্যাঁ, আমি দুবরাজপুর থেকে কৃষ্ণা কুমার বলছি। বলুন। আচ্ছা, বলুন। বলছি যে আমার ছেলের সম্বন্ধে জানতে। ছেলের সম্বন্ধে জানতে চাই, সময় নেই, পরের দিন চেষ্টা করুন। আচ্ছা, আমি বলি যে এখন যারা চেম্বারে দেখাবেন, এই কীর্তিমুখ এটা উপহার হিসাবে দেয়া হবে, তার সঙ্গে কামধেনু, এই কামধেনু এটাও উপহার হিসাবে দেওয়া হবে, এবং 12 পাতার একটা ক্যালেন্ডার এবং লাইভ পুষ্টি তো আগেই বলেছি উপহার হিসাবে দেওয়া হবে। এবারে সাপ্তাহিক রাশিফলটা বলি, সামনের সপ্তাহটা কেমন যাবে। নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা, শিক্ষাক্ষেত্রে সাফল্য, ছোটোখাটো ভ্রমণের যোগ, বিবাহের যোগাযোগ শুভ হবে। বৃষ, ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন, কর্মে বাধা বিপত্তির সম্মুখীন হবেন, গৃহ সমস্যা ভোগাবে। সপ্তাহের শেষ ভাগে অর্থপ্রাপ্তির যোগ। মিথুন, কর্ম পরিবর্তনে ভালো অপরচুনিটি আসতে পারে, মানসিক কষ্ট হতাশা থেকে মুক্তি, শরীর কিছুটা ভোগাবে। কর্কট, কর্মে বিড়ম্বনা, উন্মাদনায় ক্ষতি, মামলা মোকদ্দমা ঝামেলা এড়িয়ে চলুন, ছোটোখাটো দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ। কর্কটের পরে সিংহ, বহু ব্যয় সপ্তাহ, আর্থিক চিন্তা ভোগাবে, মানসিক অবসাদ ও দুশ্চিন্তা দেখা দেবে, কর্মক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধি। কন্যা, দাম্পত্য অশান্তি, অর্থক্ষতির যোগ, নতুন কর্মপ্রাপ্তি, শুভ সংবাদ সপ্তাহের শেষ ভাগে আসতে পারে। তুলা, প্রতিবেশী কলহ বা দাম্পত্য কলহ ভোগাবে, বহু ব্যয়ের যোগ, হতাশা বৃদ্ধির সপ্তাহ, সপ্তাহের শেষ ভাগে কর্মের ব্যাপারে শুভ। বৃশ্চিক, আয় বৃদ্ধি ও কর্মোন্নতি সপ্তাহ, কর্মের ব্যাপারে শুভ যোগাযোগ আসবে, অপরের সাহায্যে কার্যসিদ্ধি, বিবাহের যোগাযোগ শুভ হবে। বৃশ্চিকের পরে হচ্ছে ধনু, কর্ম পরিবর্তনের শুভ যোগাযোগ আসার সম্ভাবনা, অতিরিক্ত চিন্তা না করাই ভালো, শরীর কিছুটা ভোগাবে, প্রেম প্রণয় সাফল্য। মকর, আর্থিক উন্নতি, শরীর ভোগাবে, ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ, কাজের লোক ভোগাবে। কুম্ভ, কর্মপ্রাপ্তির যোগ, কর্মে পদমর্যাদা বৃদ্ধি, কর্মোন্নতি সপ্তাহ, প্রেম প্রণয়ে অশান্তি, ভ্রমণকালে বিপত্তি। মীন, প্রতিবেশী কলহ, ঝামেলা অশান্তি এই সপ্তাহে দেখা দেবে, তবে আয় বৃদ্ধি, শিল্পী বা কলাকুশলীদের জন্য শুভ সপ্তাহ। এইটাই হচ্ছে 12টা রাশির রাশিফল। আর জানিয়ে দিই যে আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, আমাদের বাগবাজার এবং দুর্গাপুর শাখা, দুটো শাখাতে জুন মাসের প্রথম রবিবার থেকে ক্লাস শুরু হচ্ছে। 1 বছরের কোর্স, এখানে সব কিছু শেখানো হবে। বৈদিক অ্যাস্ট্রোলজি, নক্ষত্র জ্যোতিষ, পামিস্ট্রি মানে হস্তরেখা, নিউমোরোলজি, বাস্তু সব কিছুই শেখানো, একটা মিক্স কোর্স। আমার তত্ত্ব যারা ভর্তি হতে চাইছেন 8584038635 এই নম্বরে যোগাযোগ করুন। একদমই তাই, আজকের সময় একেবারেই শেষ হয়ে এসেছে, তবে আজকে যেই গাইডলাইনগুলো দাদা দিল, আশা করি বুঝতে পেরেছেন যে কোন কোন রাশির জন্য ভালো সময় আসতে চলেছে। আর এখন আমাকে দেখালে লাইভ কুষ্টি পাবেনি, আর জানবেন আমার প্রেডিকশন যদি জন্ম তারিখ জন্ম সময় ঠিক থাকে, আমি যা বলে দেবো তাই আপনার জীবনে ঘটবে। একদমই তাই, সময় একদম শেষ, তাই অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। দাদাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সকলকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।